একটি ব্যস্ত রেল স্টেশনের এক কোণে রমেশ নামে এক বৃদ্ধ ভিক্ষুক থাকত। প্রতিদিন সে তার হাত বাড়িয়ে পথচারীদের কাছে ভিক্ষা চাইত। বেশিরভাগ মানুষ তাকে উপেক্ষা করত, কেউ কেউ কিছু টাকা দিত, আবার কেউ করুণা ভরে তাকিয়ে থাকত। অনেক বছর ধরে এই জীবনই ছিল তার পরিচিত বাস্তবতা। এক সন্ধ্যায় এক সুসজ্জিত ব্যক্তি রমেশের সামনে এসে দাঁড়াতে। অন্যান্যদের মতো তিনি কেবল কয়েন ফেলে চলে গেলেন না, বরং রমেশের পাশে বসে জিজ্ঞেস করলেন, তুমি কি শুধু গ্রহণ করে জীবন কাটাতে চাও? কখনো কিছু দেওয়ার কথা ভাবনি? রমেশ অবাক হয়ে তার দিকে তাকালো। এর আগে কেউ তাকে এমন প্রশ্ন করেনি। লোকটি আবার বললেন, জীবনে কিছু পেতে হলে কিছু দিতে শিখতে হয়। এই কথা বলে তিনি রমেশের হাতে একটি গোলাপ রেখে চলে গেলেন। সেই রাতে রমেশের ঘুম আসেন। অপরিচিত লোকটির কথা বারবার মনে পড়ছিল। সে কি দিতে পারে? সে তো শুধু একজন ভিক্ষুক, কিন্তু তার হাতে ধরা ছোট্ট গোলাপটির দিকে তাকিয়ে হঠাৎ তার মনে একটি নতুন ভাবের উদয় হল। পরের দিন সকালে ভিক্ষার জন্য হাত বাড়ানোর পরিবর্তে রমেশ তার জমানো কিছু টাকা দিয়ে কিছু তাজা ফুল কিনল। কেউ যখন তাকে কয়েন দিত, তখন সে বিনিময়ে একটি ফুল নিত। কেউ অবাক হতো, আবার কেউ হাসি মুখে গ্রহণ করত। আবার অনেকেই তার এই ছোট্ট কিন্তু দয়ালু উদ্যোগের প্রশংসাও করত। খুব দ্রুত শহরে ছড়িয়ে পড়ল ফুল দেওয়া ভিক্ষুকের গল্প। মানুষ শুধু ভিক্ষা দিতে নয়, তার কাছ থেকে ফুল পেতেও আসতে লাগলো। এই পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে রমেশ তার সমস্ত উপার্জন ফুল কেনার পিছনে ব্যয় করতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে ভিক্ষা করা ছেড়ে দিল। এখন সে ফুল বিক্রি করত। দিন গড়িয়ে মাস পেরোল, আর এই ছোট্ট পরিবর্তন রমেশের জীবন পুরোপুরি বদলে দিল। স্টেশনের মাটিতে বসে থাকার পরিবর্তে সে একটি ছোট ফুলের দোকান খুলল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। সে ফুল সাজানোর কৌশল শিখল, তার সংগ্রহ বাড়ালো, এমনকি ছোটখাটো অনুষ্ঠানের জন্য ফুল সরবরাহ করাও শুরু করলো। ধীরে ধীরে সে একজন ফুল ব্যবসায়ীতে পরিণত হল। একদিন যখন সে তার দোকানের সামনে গর্ব ভরে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ সেই সুসজ্জিত লোকটিকে আবার স্টেশন দিয়ে হেঁটে যেতে দেখল। রমেশ দৌড়ে তার কাছে গিয়ে কৃতজ্ঞ চোখে বলল, স্যার, আপনার কথায় আমার জীবন বদলে দিয়েছে, বলে সে একগুচ্ছ তাজা ফুল লোকটির হাতে তুলে দিল। লোকটি মৃদু হেসে বললেন, তুমি নিজেই তোমার জীবন বদলেছ রমেশ, আমি কেবল তোমাকে পথ দেখিয়েছি। এভাবেই এক সময়ের ভিক্ষুক রমেশ একজন সম্মানিত ফুল ব্যবসায়ী হয়ে উঠল, কারণ সে নিজেকে ছোট ভাবা বন্ধ করেছিল এবং স্বপ্ন দেখার সাহস করেছিল। তার গল্প প্রমাণ করে যে যদি আমরা নিজেকে ছোট না ভেবে বড় কিছু কল্পনা করি, তবে একদিন আমরা ঠিকই জয়ী হব, ঠিক তার বিক্রি করা ফুলগুলোর মতো। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই গল্পটি আপনার ভালো লাগে, তাহলে নার্গিস মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে লাইক করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন। নমস্কার।